জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 লেকচার 13 রেডিও প্রিন্সিপাল ক্লাসে আছে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক মুরারীচাঁদ কলেজ, সিলেট। রেডিও প্রিন্সিপালস এই চ্যাপ্টার কভার করতে যে সকল রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হয়েছে, এখানে সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য কিছু রেফারেন্স আমি দিয়েছি। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই রেফারেন্সগুলোর সাহায্য নিলে রেডিও প্রিন্সিপাল সম্পর্কে বিশদভাবে জানার আরো সুযোগ পাবে। এখানে আরো কিছু রেফারেন্স দেওয়া আছে যেগুলো রেফারেন্স 2 আকারে দেওয়া হয়েছে। রেডিও প্রিন্সিপাল সম্পর্কে, রেডিও ইজ এ radiation of electromagnetic signal though through the atmosphere or free space. The transmission and reception of electromagnetic waves of radio frequency, especially those carrying sound message. এই সিগন্যালগুলা বিশেষত সাউন্ড মেসেজটাকেই ক্যারি করে। আমরা আর্লি রেডিও টেস্টিং সিনারিও ফ্রম AT&T বেল ল্যাবে একটা সিনারি দেখা যাচ্ছে। ক্লাসিফিকেশন অফ রেডিও ওয়েভস, এখানে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে। ভেরি লো ফ্রিকোয়েন্সি 10 to 30 কিলোহার্টজ, লো ফ্রিকোয়েন্সি 30 to 300 কিলোহার্টজ, মিডিয়াম ফ্রিকোয়েন্সি 300 থেকে 3000 কিলোহার্টজ, হাই ফ্রিকোয়েন্সি 3 থেকে 30 মেগাহার্টজ, ভেরি হাই ফ্রিকোয়েন্সি 30 থেকে 300 মেগাহার্টজ, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 থেকে 3000 মেগাহার্টজ, সুপার হাই ফ্রিকোয়েন্সি 3000 থেকে 30000 মেগাহার্টজ। আমরা তার মেকানিজম যদি দেখি, আমরা যখন কোনো সিগন্যাল যায় ট্রান্সডিউসারের মাধ্যমে সে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়, দেন ইলেকট্রিক প্রসেসের মাধ্যমে ট্রান্সমিটারের মাধ্যমে এইভাবে সে যায়। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আসে রিসিভারের মাধ্যমে, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালটা রিসিভ হয়, তারপরে ইলেকট্রিক্যাল এই সিগন্যালটা ট্রান্সডিউসারের মাধ্যমে সিগন্যাল আকারে আমাদের আমাদের কানে শ্রাব্য হয়। তাহলে মুখ থেকে নিঃসৃত কোনো সিগন্যাল কিভাবে আমাদের কানে শ্রাব্য হয় সেটার মেকানিজম, ফুল মেকানিজম আমরা এট এ গ্ল্যান্সে দেখলাম। একটা ট্রান্সডিউসারের কাজ কি? এ ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস দ্যাট কনভার্ট ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার। ট্রান্সডিউসারের বেসিক আমরা যদি দেখি এরকম যে পাওয়ার সাপ্লাই, এটা হলো পাওয়ার সাপ্লাই, অল্টারনেটিং কারেন্ট, অ্যাকুস্টিক ইনসুলেটর থাকে, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল থাকে, ম্যাচিং লেয়ার থাকে, অল্টারনেটিং কারেন্ট টু ইচ ক্রিস্টাল, দুই ক্রিস্টালে অল্টারনেটিং কারেন্ট থাকে, বেকিং ম্যাটেরিয়াল। এটা হলো ট্রান্সডিউসারের বেসিক। ট্রান্সডিউসার এমন একটা ডিভাইস যে কনভার্টস one form of energy to another. What is modulation? Modulation is defined as the process by which some characteristics, usually amplitude, frequency, and phase of a carrier is varied in accordance with instantaneous value of some other voltage called the modulating voltage. It is a process of transmission of information signal, low frequency signal using a high frequency carrier signal. খুবই ইম্পর্টেন্ট কথা যে লো ফ্রিকোয়েন্সি যে ইনফরমেশন সিগন্যাল আছে এটাকে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে এটাকে ট্রান্সমিশন করার প্রসেসটাই হলো মডুলেশন। ইন দ্য মডুলেশন process, some characteristics of a high frequency carrier signal band pass is changed according to the instantaneous amplitude of the information baseband signal. It is a simplest and earliest form of transmitters. Modulation is a process of varying one or more properties like frequency, amplitude, phase of periodic waves. How and why modulation? কেন এবং কিভাবে মডুলেশন হয়? If we transmit the information signal directly, signal from different transmitter will get mixed up, তখন mixed up হয়ে যেতে পারে। Baseband signal or low frequency signal could not transmit without modulation.
যেগুলা বেসমেন্ট সিগন্যাল বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ওগুলা এমনি এমনিতেই কিন্তু ট্রান্সমিট হতে পারে না। অ্যান্টিনা হাইট λ/4, যেখানে c ইকুয়াল টু নিউ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু c বাই নিউ। সিগন্যাল ট্রান্সমিশন উইথ মিনিমাম নয়েজ, সুইটেবল ফর সিগন্যাল ট্রান্সমিশন ডিস্টেন্স এটসেট্রা, মাল্টিপল সিগন্যাল ট্রান্সমিটেড অন দ্য সেম চ্যানেল, এক চ্যানেলের মধ্যে মাল্টিপল সিগন্যাল পাঠানো যায়। ক্যাপাসিটিভ অর ইন্ডাকটিভ ডিভাইস রিকোয়ার্ড হাই ফ্রিকোয়েন্সি এসি ইনপুট টু অপারেট, স্টেবিলিটি and noise rejection. Need of the modulation process, modulation process এ দরকার হয় to reduce the height of the antenna, antenna height reduce করে, to avoid mixing signal avoid করে, to increase the range of communication, to improve quality of reception, lastly to increase overall strength, পুরোপুরি স্ট্রেংথটাকেই ইনক্রিজ করে। আমরা মডুলেশন সম্পর্কে যদি জানতে চাই তাহলে বেসমেন্ট সিগন্যাল যখন যায় তখন একটা মডুলেটিং সিগন্যাল, এটাই মডুলেটরে যাওয়ার পরে এখানে আরএফ অসিলেটর থেকে একটা ক্যারিয়ার বের হয়ে আসে। এই ক্যারিয়ারটা আর মডুলেটিং যে সিগন্যালকে আমি মডুলেট করতে চাই, এটাই মডুলেটিং সিগন্যাল, আর ক্যারিয়ার এই দুইটা মিলে হয় মডুলেটেড সিগন্যাল। এটা যায় আরএফ পাওয়ার অ্যাম্পলিফায়ার, এখান থেকে অ্যান্টিনার মাধ্যমে যায়। তাহলে মডুলেশনের আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখালাম। মডুলেটিং সিগন্যাল এটা একটা ক্যারিয়ার, আর এই ক্যারিয়ারের সাথে এটা মিক্সিং হয়, এটা হলো মডুলেটেড সিগন্যাল। টাইপস অফ মডুলেশন অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন। অ্যানালগ মডুলেশন অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ, আর ডিজিটাল অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি শিফট কিং, ফেজ শিফট কিং। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন সম্পর্কে আমরা শুরুতে বলি, ইটস এ টেকনিক used to electronic communication, most commonly for transmitting information via a radio carrier wave। একটা রেডিও ক্যারিয়ার ওয়েভের মাধ্যমে ট্রান্সমিট কিভাবে ইনফরমেশন করতে চাই আমরা। M works by varying the strength of the transmitted signal in relation to the information being sent. In M, a radio wave known as the carrier or carrier wave is modulated in amplitude by the signal that is to be made transmitted. It is used to both analog and digital communication and telemetry. Range of modulator is small as compared to FM. আমরা amplitude মডুলেশনের ক্ষেত্রে এটা একটা ক্যারিয়ার, আর এটা হলো একটা মডুলেটিং সিগন্যাল যাকে আমরা প্রেরণ করতে চাই, একে ক্যারিয়ারের সাথে মিক্স করে মডুলেটেড সিগন্যাল আকারে তাকে পাঠানো হয়। এখানে এটাও আগের মতো ক্যারিয়ার মডুলেটেড সিগন্যাল, এখানে এই মডুলেটিং সিগন্যাল ক্যারিয়ার এবং মডুলেটিং সিগন্যাল এই দুইটা সেম আছে, বাট আমরা যখন মডুলেটেড করি প্রসেসটা তিন রকম। একটা হলো অ্যামপ্লিটিউড হলে এরকম হবে, তার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, এখানে ফ্রিকোয়েন্সিটা তার চেঞ্জ হয়েছে, এখানে আমরা তার দেখব মডুলেটেড সিগন্যাল কি হচ্ছে, তার ফেজটা চেঞ্জ হয়েছে। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের অ্যাডভান্টেজ কি? এটা simplest type of modulation. Hardware design of both transmitter and receiver is very simple, less cost effective. It's a disadvantage হলো susceptible to noise. Application হলো radio broadcast is an example. আর FM এর modulation and demodulation does not catch any channel noise, কোনো চ্যানেল নয়েজ ক্যাচ করতে পারে না। ডিসঅ্যাডভান্টেজ হলো সার্কিট নিডেড ফর FM modulation and demodulation in bit complicated than AM. FM radio broadcast is an example. আর PM যেটা phase modulation and demodulation does not catch any channel noise. Circuit need for PM modulation and demodulation is bit complicated than AM and FM. Satellite communication এর ব্যবহার আছে। AM and FM are two very popular and very different method for sending information over the airwaves. আমরা এয়ারওয়েভস এর মাধ্যমে যে AM এবং FM মডুলেশন দুটো খুবই পপুলার। M মডুলেশন এর ক্ষেত্রে
ইটস এ মডুলেশন অফ অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, ওয়েভের অ্যামপ্লিটিউডের চেঞ্জ হয়। যেমন এই একটা সিগন্যাল, এটা এম মডুলেশনে এরকম হয়, তারপর এফএম মডুলেশনে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। দিস টাইপ অফ ট্রান্সমিশন ইজ সিম্পল এন্ড ইজিলি ডিস্ট্রিবিউটেড। এম রেডিও রেঞ্জ হলো 535 থেকে 1705 কিলোহার্টজ আপ টু 1200 বাইট পার সেকেন্ড, or can send only one channel at a time. আর frequency modulation এ দেখা যায় it is a modulation of frequency of the wave. This type of transmission is complex. Frequency modulation radio range in the higher spectrum from 80 to 108 megahertz or 1200 to 2400 beat per second can say, spend two channel at a time. আমরা যদি অ্যামপ্লিটিউড মডুলেশন সম্পর্কে বলি, তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ এ প্রসেস where the amplitude of a carrier signal is altered according to information in a message signal. The frequency of the carrier signal is usually much greater than the highest frequency of the input message signal. তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেটা দেখা যায়, the amplitude of the carrier changing in accordance with the instantaneous value of modulating signal. Information is contained in the envelope. এই যে envelope এর ভিতরে কিন্তু ইনফরমেশন কন্টেইন হয়। এটা একটা মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল। আমরা যদি দেখি, the information signal varies the instantaneous amplitude of the carrier. ক্যারিয়ারের এটা আমরা আমার সিগন্যাল, এটা একটা ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হলো আমার মডুলেটেড সিগন্যাল। আচ্ছা, আমরা তার ম্যাথমেটিক্সটা যদি দেখি, ক্যারিয়ার সিগন্যাল যে ওয়েভ, এটা যদি আমরা হয় এসি সাইন ওমেগা সিটি, আর মডুলেটিং যে সিগন্যাল এটা হলো এ এম মডুলেশন, হ্যাঁ, সাইন ওমেগা এমটি। তাহলে দুটা মডুলেটেড হওয়ার পরে যে সিগন্যাল তৈরি হয়, এটা হবে এই যে এসি তার অ্যামপ্লিটিউডের সাথে এই সিগন্যালটাই যোগ হয়ে যায় এ এম সাইন ওমেগা এমটি, পুরাটা আবার একটা সাইন ওয়েভ আকারে সাইন ওমেগা সিটি আকারে যায়। এই যে ক্যারিয়ারের নেচার অনুযায়ী সে পরিবর্তিত হয়, অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। আর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়েছে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। আচ্ছা, তো এখানে তার মডুলেশন ইন্ডেক্স যদি আমরা ক্যালকুলেট করতে চাই, দ্য অ্যামাউন্ট অফ মডুলেশন ইন এএম সিগন্যাল ইজ গিভেন বাই ইটস মডুলেশন ইন্ডেক্স মিউ ইকুয়াল টু এম বাই এসি। ওয়েন এম বাই এসি দুটা যদি সমান সমান হয়, তখন মিউ সমান কিন্তু 1 হয়। তার মানে তখন বুঝতে হবে মডুলেশন 100% হয়েছে। হ্যাঁ, যদি মডুলেশন এটা যদি 1 হয় 100% হয় এইরকম, যদি লেস দেন 1 হয় এই অবস্থা হবে, শেপ হবে ওয়েভের আমার মডুলেটেড ওয়েভের শেপ। আর মিউ ইজ গ্রেটার দেন 1 হয় তাহলে এইরকম শেপ। তার মানে মডুলেশন ইন্ডেক্স আমার ইন্ডিকেট করতেছে আমার মডুলেটেড সিগন্যাল বা মডুলেশনটা কেমন হলো, এটা আমরা মডুলেশন ইন্ডেক্স দ্বারা ইয়ে করতে পারি। এখানে আমরা টাইপ অফ অ্যামপ্লিটিউড মডুলেশন যদি দেখতে চাই, টাইপ অফ অ্যামপ্লিটিউড মডুলেশন প্রথম প্রকার ডবল সাইডব্যান্ড উইথ ফুল ক্যারিয়ার, ডিএসবি ফুল ক্যারিয়ার। The transmission of such a signal which contained a carrier along with two sideband, যেখানে দুইটা sideband থাকবে, can be termed as double sideband full carrier system. এটাকে double sideband full carrier system বলা হয়, or simplify DSBFC most widely used AM, যেটা AM এ most widely ইউজ হয়। দুইটা সাইডব্যান্ডকে আমরা যদি যোগ করি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এত, মিনিমাম ফ্রিকোয়েন্সি এত, তাহলে 2FM, তাহলে তার ব্যান্ডউইথ হলো এত FM। আমরা যদি ডবল সাইডব্যান্ড, দুই দিকেই যদি সাইডব্যান্ড চিন্তা করি, আগের যেটা চিন্তা করেছি আমরা ডবল সাইডব্যান্ড, এটাই ডবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আর একটা ছিল ফুল ক্যারিয়ার, একটা সাপ্রেসড ক্যারিয়ার, একটা হলো ফুল ক্যারিয়ার। ইফ দ্য ক্যারিয়ার ইজ সাপ্রেসড and saved power to distributed to the two sideband, then such a process is called double sideband
সাপ্রেসড ক্যারিয়ার সিস্টেম অর সিম্পলি ডিএসবি-এসসি, আরেকটা ছিল ডিএসবি-এফসি। আচ্ছা, তো এক্ষেত্রেও সেম একই রকম, ক্যারিয়ার ইজ সাপ্রেসড এন্ড সাইডব্যান্ড আর অ্যালাউড ফর ট্রান্সমিশন। এইবার আসি আমরা সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এখন সিঙ্গেল সাইডব্যান্ড, দ্য প্রসেস অফ সাপ্রেসডিং, এখন সাপ্রেসড হবে একদিকে, হ্যাঁ, দ্য প্রসেস অফ সাপ্রেসিং ওয়ান অফ দ্য সাইডব্যান্ড along with the carrier and transmitting a single sideband is single sideband suppressed carrier SSB-SC বা SSB। এখানে আমরা আগের মতোই দেখলাম। আরেকটা আছে vestigial sideband VSB modification of SSB। SSB এর মডিফিকেশনে এটা তৈরি হয়েছে। তাহলে ব্যান্ডউইথ আমরা যদি দেখি, ব্যান্ডউইথ আসলে কি জিনিস? সিগন্যাল ব্যান্ডউইথ ইজ এন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স অফ এনি মডুলেশন স্কিম। ইন জেনারেল এ ন্যারো ব্যান্ডউইথ ইজ ডিজায়ারেবল। ব্যান্ডউইথ ইজ ক্যালকুলেটেড বাই বি ইকুয়াল টু 2fm। আচ্ছা, আমরা যদি পাওয়ার রিলেশনশিপ তার দেখতে চাই, পাওয়ার রিলেশনশিপ কেমন হবে? Power is a transmitter is important, but the most important power measurement is that of the portion that transmit the information. AM carriers remain unchanged with modulation and therefore are wasteful. Power is an AM transmitter is calculated according to the formula at the right. এই যে আমরা ফর্মুলা PT সমান PC 1 plus m square by 2, এটা দিয়েই আমরা পাওয়ার ইয়ে করতে পারি। এম পার্সেন্টেজ মডুলেশন, আমরা যদি এখানে দেখি যে এটা 100%, যেখানে আমরা দেখেছিলাম ওই যে মডুলেশন ইন্ডেক্স দ্বারা, এখানে মিউ ইকুয়াল টু 1, লেস দেন 1 আর গ্রেটার দেন 1, তার মানে যখন তার আন্ডার modulated, এটা 100%, এটা over modulated. Envelope detector can be used, envelope detector can be used, envelope detector gives distorted signal, এখানে distorted signal ঢুকে গেছে, এটা over modulated হয়ে গেছে। এটা envelope detector এর সাহায্যে ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে। এক্সাম্পল আমরা যদি দেখি, an example of message signal, একটা মেসেজ সিগন্যাল আমার এটা, ওয়েভফর্ম অ্যামপ্লিটিউড মডুলেশন অফ দ্য মেসেজ সিগন্যাল। আমার মেসেজ, এই দেখো এই যে মেসেজ সিগন্যালটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে, ডট 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 ডট, এটার সাথে ক্যারিয়ার মিক্সড হয়ে তারপরে আমার কি হয়েছে, মডুলেটেড সিগন্যাল হয়েছে। এইভাবেই আসলে মূলত মডুলেশন হয়। ডিমডুলেশন, মডুলেশনের ঠিক বিপরীত প্রক্রিয়া হলো ডিমডুলেশন। তাহলে মডুলেশন হলো একটা মেসেজ সিগন্যাল বা আমার মডুলেটিং সিগন্যালকে ক্যারিয়ার ওয়েভের সাহায্যে আমি মডুলেটেড করে ট্রান্সমিট করে দূরে ট্রান্সমিশনের জন্য আমরা মডুলেশন প্রক্রিয়া ব্যবহার করি। মডুলেশন করে আমি যে সিগন্যালটা পাঠালাম, এটা যার কাছে গিয়ে পৌঁছলো, সে তো এটাকে আমি যে মেসেজ সিগন্যাল পাঠালাম সেটা তো ক্যারিয়ার ওয়েভের সাথে মিক্সিং আছে। ক্যারিয়ার ওয়েভ থেকে আমার ওই মেসেজকে সে পৃথক করবে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হলো ডিমডুলেশন প্রক্রিয়া। মডুলেশন এবং ডিমডুলেশন প্রক্রিয়া সাধারণত আমরা যে মডেম ব্যবহার করি, মডেমে হয়ে থাকে, মোবাইলেও কিন্তু মডুলেশন প্রক্রিয়া হয়ে থাকে। মডুলেশন ইজ দ্য প্রসেস অফ recovering the signal intelligence from a modulated carrier wave. This process also called detection. This is reverse process of modulation. এটা মডুলেশনের একটা রিভার্স প্রসেস। এখন আমাদের ডিমডুলেশন কেন দরকার? ডিমডুলেশন না করলে আমরা তো আমাদের সিগন্যালটাই পাবো না। ওয়্যারলেস সিগন্যাল কনসিস্ট অফ রেডিও ফ্রিকোয়েন্সি carrier wave modulated by radio frequency. The diaphragm of a diaphragm of a telephone receiver এর যে diaphragm আছে, or a loudspeaker cannot vibrate with high frequency. Moreover, this frequency is beyond the audible range of human ear. So it is necessary to separate the audio frequency from radio frequency carrier waves. আমরা কিভাবে দেখি ডিমডুলেশন প্রসেসটা হয়? এই একটা মডুলেটেড সিগন্যাল আসলো, এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল, এটা থেকে রেকটিফিকেশন
আর এখানে ফিল্টারিং, এই দুইটা হচ্ছে। পুরাটাকে ডিটেক্টর বলা হয়। এই যে আলাদা যে করে, উদ্ঘাটক যে করে, সেই হলো আসলে ডিটেক্টর। এখানে আমার আমার মেসেজটাকে বের করে দিয়েছে সে। তো এটাকে আমরা তার ইম্পর্টেন্স যদি দেখতে চাই, যে ইম্পর্টেন্স অফ রেক্টিফিকেশন এন্ড ডিমodulation, the modulation involved on the positive and negative side are 180 degree out of phase. If rectification is not done, then after filtering, the positive and negative envelope would cancel each other. So the original modulating signal cannot be recovered. Thus, rectification is necessary in demodulation. যার কারণে আমরা ডিমodulation প্রক্রিয়া রেকটিফিকেশন কিন্তু করি, রেকটিফাই করি, হ্যাঁ, তারপরে ফিল্টারিং করি। এটা কিন্তু এই কারণে জরুরি। তাহলে আমরা এর অ্যাপ্লিকেশন যদি ধরি করি অ্যামপ্লিটিউড মডুলেশনের, যেমন এন্টারটেইনমেন্টে দরকার হয় এম রেডিও, মিউজিক, টক রেডিও, বিজনেসের সিবি রেডিও টু রিলে, তারপরে টু রিলে শিপমেন্ট প্রসেস, কনফারেন্স কলস উইথ আদার branches via telephone or speaker phone, government police officer keeping contact with the station or relaying the information and location of a suspect, তারপর personal cell phone or walkie talkies for chatting with friends, military using undetectable radio signal to communication with the other soldiers or a voice command to control weapons. রেডিও ট্রান্সমিটার, ট্রান্সমিটারটা মূলত পাওয়ার সাপ্লাই, তারপরে হলো অসিলেটর থাকে, এখানে মডুলেটর থাকে। আর অডিও অর ভিডিও ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমি দিচ্ছি, ওই আমি যে ইনফরমেশনটা দিচ্ছি ওটা মডুলেটরে যায়, তারপরে সেটা এমপ্লিফাই হয়, এন্টিনার মাধ্যমে প্রেরণ করা হয়। তাহলে এএম ট্রান্সমিটার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, যে আমরা একটা সিগন্যাল কিভাবে ট্রান্সমিট হয় সেটা নিয়ে যদি আমরা শুরুতে আলোচনা করি। This signal designed to transmit the input signal with the help of carrier wave. তাহলে ক্যারিয়ার ওয়েভের সাথে আমরা সাহায্যে কিন্তু আমরা সিগন্যালটা ট্রান্সমিট করি। এই যে সিগন্যাল আমার, আর এটা হলো ক্যারিয়ার ওয়েভ, এটা হলো এম মডুলেটেড ওয়েভ। দ্য ইনপুট সিগন্যাল ইজ টু উইক। আমার যে ইনপুট সিগন্যাল থাকে, আমরা এই সিগন্যালটা খুবই দুর্বল। টু ট্রাভেল লং ডিস্টেন্স, এটার সাহায্যে লং ডিস্টেন্স ট্রাভেল করা যায় না। সো we assist a carrier wave to the wave, ওয়েভের মাধ্যমে। now here we create carrier wave by the help of the RC oscillator in 555 timer chip। এখন কিন্তু সেটা আইসি তে কনভার্ট হয়ে গিয়েছে। the electrical signal are changed to electromagnetic wave with the help of antenna। ইলেকট্রিক্যাল ওয়েভ যেটা, এটা চেঞ্জ হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা এন্টিনা করে থাকে। তাহলে আমরা যদি এটা ট্রান্সমিটারের একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করি, এটা হলো এক নাম্বার হলো অডিও স্টেজ, এখান থেকে আমি কথা বললাম, এটা আমার মাইক্রোফোন, কথা যাচ্ছে। 2 নাম্বার হলো মডুলেটর, এটা একটা মডুলেটর, এখান থেকে যাচ্ছে আরএফ ফ্রিকোয়েন্সি জেনারেটর, এখান থেকে একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর হচ্ছে, যেটাই ক্যারিয়ার ওয়েভ। এখান থেকে ফাইনালি সেটা একসাথে মডুলেটরটা মডুলেট করে তারপরে এখানে পাঠাচ্ছে 4 নম্বরে। 4 নাম্বার হলো পাওয়ার এমপ্লিফায়ার, শক্তি বাড়িয়ে দিচ্ছে, ওই ওয়েভটা যাওয়ার জন্য যে শক্তি দরকার শক্তি বাড়িয়ে দিচ্ছে। তারপরে এন্টিনা সেকে কি করতেছে, ইলেকট্রিক্যাল ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে তারপর পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা যখন এই সিগন্যাল দেই মডুলেটরে, অসিলেটর থেকে একটা সিগন্যাল আসে ক্যারিয়ার ওয়েভ, আসার পরে এই জায়গায় পাওয়ার এমপ্লিফায়ার, এখানে দুটা স্টেজ থাকে, একটা হলো ড্রাইভার স্টেজ আর একটা হলো পাওয়ার স্টেজ। প্রথমে তাকে ড্রাইভ করে, তারপরে তাকে পাওয়ারটাকে বাড়ায়, বাড়ানোর পরে এন্টিনা দিয়ে তারপরে পাঠায়। তাহলে রিসিভারে যাওয়ার পরে কি হয়, এই সিগন্যালটা রিসিভারে গেল, এন্টিনা রিসিভ করলো, রিসিভ করার পরে এটা হলো লো নয়েজ এমপ্লিফায়ার থাকে, একটা হলো গেইন স্টেজ। লো নয়েজ এমপ্লিফায়ার তার নয়েজ কমায়, আর গেইন স্টেজ এমপ্লিফায়ার তার গেইন বাড়ায়। এইভাবে দুটা। তারপরে এখানে আসো ফিল্টারিং করার পরে এখানে আসে মিক্সচারে, মিক্সচারে অসিলেটর সিগন্যালটা এখানে ব্যবহার করা হয়, তারপর ফিল্টারিং করার পরে আমার ডিজায়ার্ড সিগন্যালটা আমি পাই। তাহলে আমরা কিছু কিছু ডিভাইস আছে ট্রান্স রিসিভার হিসাবে ব্যবহার হয়, এখানে ট্রান্সমিটারও থাকে, রিসিভারও থাকে।
এখানে কি হয়, সিগন্যালটা আসার পরে মডুলেটরে, দেখো অসিলেটর থেকে সিগন্যাল যায় এখানে মডুলেটরে, এখানে মডুলেট করে, এখান থেকে আমার মডুলেটিং সিগন্যাল, আর এখান থেকে ক্যারিয়ার ওয়েভ মডুলেট হওয়ার পরে এখানে যায়, এখানে পাওয়ার এমপ্লিফায়ার, সেটা এমপ্লিফায়ার করে এন্টিনার মাধ্যমে প্রেরণ করে। আবার এন্টিনা থেকে কি হয়, ওই যে এন্টিনাতে ধরা পড়ার পরে এটা কি হয়, এন্টিনা থেকে আমি আবার এন্টিনাতে পাঠাই, এন্টিনা ধরার পরে সেটা লো নয়েজ এমপ্লিফায়ার থেকে সেটা ফিল্টারে যায়, ফিল্টার থেকে মিক্সারে যায়, তারপর ফিল্টারের মাধ্যমে তারপরে আমরা আউটপুট পাই। এটা হলো রিসিভার, হলো ট্রান্সমিটার প্লাস রিসিভারের শেষের অংশ মিলে, ট্রান্সমিটারের প্রথম অংশ রিসিভারের শেষের অংশ মিলেই রিসিভার। দ্য এম রেডিও সিস্টেম, এম রেডিও সিস্টেমে এই যে আমরা যখন কি কথা বলে, তখন আমরা কিভাবে, যখন স্টেশন রেডিও স্টেশন থেকে কথা বলে এন্টিনার মাধ্যমে এইভাবে পাঠানো হয়, তারপরে যাওয়ার পরে এই রেডিওতে আমরা আমাদের হাতে ধরা পড়ে। বেসিক অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম, আমরা যখন কথা বলি তখন একটা ট্রান্সডিউসারের মাধ্যমে ট্রান্সমিটার সে পাঠায়, পাঠানোর পরে এই ওয়েভটা যায়, এটা ট্রান্সমিশন চ্যানেল, এরপরে এই ওয়েভটা যায় গিয়ে ওই রিসিভারের এন্টিনাতে ধরা হয়, ধরার পরে এই রিসিভার সেটাকে আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে এই যে আউটপুট লাউড স্পিকারটা সেটাকে বের করে দিচ্ছে। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনটা মূলত এই ধরো একটা ক্যারিয়ার ওয়েভ যদি চিন্তা করে, এটা মডুলেটিং আমার সিগন্যাল, এই মডুলেটিং সিগন্যালের এই দেখো এই মডুলেটিং সিগন্যালের শেপ অনুযায়ী, কিন্তু মডুলেটিং সিগন্যালের যে বিস্তার, এই বিস্তারের শেপ অনুযায়ী ক্যারিয়ার ওয়েভটা চেঞ্জ হচ্ছে। তাহলে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু মডুলেটিং সিগন্যাল, যার কারণে এখন মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী, সো এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হচ্ছে। তাইলে ট্রান্সমিটারের আমরা যদি ব্লক ডায়াগ্রাম যদি দেখি তাহলে কি দেখবো, সিগন্যাল সোর্স থেকে যখন সিগন্যাল যাচ্ছে মডুলেটরে, পাওয়ার এমপ্লিফায়ার সেটাকে অ্যান্টেনার মাধ্যমে প্রেরণ করছে, যেটা আমরা আগে দেখেছি। আমরা এখানে যে আরএফ সেকশন, আরএফ সেকশনে কি হয়, ব্লক ডায়াগ্রামে যে আমরা আরএফ সেকশন দেখেছি, এখানে একটা অসিলেটর ফিডিং এ বাফার হুইচ ইন টার্ন ফিডস এ সিস্টেম অফ ফ্রিকোয়েন্সি multiplier and or intermediate power amplifier. If frequency multiplication is unnecessary, the buffer feeds directly into the intermediate power amplifier, which in turn drive the final power amplifier. The input of the antenna is taken from the final power amplifier. Power amplifier থেকেই কিন্তু দেয়া হয়। এখানে আমরা মডুলেটর দেখি, মডুলেটর কিভাবে কাজ করে। The modulator convert the frequency of the input signal from the audio range to the carrier frequency of the station. আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন যদি দেখি, রিপ্রেজেন্টেশন অফ ইনপুট আমার এমন থাকে, ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন অফ আউটপুট। আমরা অ্যান্টেনা দেখি, the antenna convert a current or a voltage signal to an electromagnetic signal which is radiated throughout space. In the frequency domain, the antenna output এইরকম হয়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডিজায়ার্ড স্টেশন। আমরা যদি একটা ট্রান্সমিটার সম্পর্কে দেখতে চাই, ট্রান্সমিটার একটা দুটা ট্রান্সমিটারের দু ধরনের হয়, একটা লো লেভেল ট্রান্সমিটার, একটা হাই লেভেল ট্রান্সমিটার। আমরা লো লেভেল ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রাম যদি দেখি, এখানে আরএফ ক্যারিয়ার অসিলেটর, বাফার অসিলেটর, ক্যারিয়ার ড্রাইভার থেকে মডুলেটরে আসে, আর মডুলেটিং সিগন্যাল সোর্স থেকে ব্যান্ড পাস ফিল্টার, তারপরে প্রি এমপ্লিফায়ার, মডুলেটিং সিগন্যাল ড্রাইভার, এই দুটো যায়, তারপর ব্যান্ড পাস ফিল্টার, লিনিয়ার ইন্টারমিডিয়েট পাওয়ার এমপ্লিফায়ার, লিনিয়ার ফাইনাল পাওয়ার এমপ্লিফায়ার, ব্যান্ড পাস ফিল্টার, তারপরে হলো কাপলিং নেটওয়ার্ক, তারপরে অ্যান্টেনার মাধ্যমে প্রেরণ করা হয়। তাহলে এখানে প্রি এমপ্লিফায়ার ব্যবহার করা হয়, মডুলেটিং সিগন্যাল ড্রাইভার ব্যবহার করা হয়। প্রি এমপ্লিফায়ার যেটা, এটা লিনিয়ার ভোল্টেজ এমপ্লিফায়ার উইথ হাই ইনপুট ইম্পিডেন্স টু রাইজ to rise source signal amplitude to a stable level with minimum nonlinear distortion and as little thermal noise as possible. And modulating signal driver যেটা amplifies the information signal to an adequate level to sufficiently drive the modulator. আমরা তার ব্লক ডায়াগ্রাম আবার দেখালাম। এখানে আরএফ ক্যারিয়ার অসিলেটর, এটা কি করে, টু জেনারেট দ্য ক্যারিয়ার সিগন্যাল ইউজুয়ালি এ ক্রিস্টাল কন্ট্রোল অসিলেটর ইজ ইউজড।
আর বাফার এমপ্লিফায়ার কি করে, লো গেইন high input impedance linear amplifier to isolate the oscillator from the high power amplifier. আর মডুলেটর কি করে, can use either emitter collector modulation, intermediate and final power amplifier, push pull moderator, যেটা কি করে, required with low level transmitter to maintain symmetric in the M envelope. লো লেভেল ট্রান্সমিটার কাপলিং নেটওয়ার্কটা কি করে, ম্যাচেস আউটপুট ইম্পিডেন্স অফ দ্য ফাইনাল এমপ্লিফায়ার টু দ্য ট্রান্সমিশন লাইন or antenna. Application are in low power system, wireless intercoms, remote control unit, Pegasus, short range walkie talkie. আমরা হাই লেভেল ট্রান্সমিটার যদি দেখি তাহলে কি হয়, মডুলেটিং সিগন্যাল সোর্স, ব্যান্ড পাস ফিল্টার, প্রি এমপ্লিফায়ার, তারপরে মডুলেটিং সিগন্যাল ড্রাইভার এমপ্লিফায়ার, মডুলেটিং সিগন্যাল পাওয়ার এমপ্লিফায়ার, এইগুলা আসে কোথায়, এম মডুলেটর এন্ড আউটপুট পাওয়ার এমপ্লিফায়ার। আর আরএফ ক্যারিয়ার অসিলেটর থেকে বাফার এমপ্লিফায়ারের মাধ্যমে, ক্যারিয়ার ড্রাইভারের মাধ্যমে ক্যারিয়ার পাওয়ার এমপ্লিফায়ার আসে ব্যান্ড পাস ফিল্টারে, তারপরে ম্যাচিং নেটওয়ার্ক, তারপরে অ্যান্টেনার মাধ্যমে ট্রান্সমিট হয়। তাহলে modulating signal is processed similarly as the low level transmitter except for the addition of power amplifier. To provide higher power modulating signal necessary to achieve 100% modulation, same circuit as low level transmitter for carrier oscillator, buffer and driver, but with addition of পাওয়ার এমপ্লিফায়ার। আমরা রেডিও রিসিভার যদি দেখি, এরকম আরএফ এমপ্লিফায়ার, টিউনার, ডিটেক্টর, অডিও এমপ্লিফায়ার, স্পিকার। রিসিভার নিয়ে আরেকটু কথা বলি। রিসিভার হলো, এক কথায় যদি বলা হয় হোয়াট ইজ রিসিভার, তাহলে রেডিও রিসিভার ইজ এ ইলেকট্রনিক ইকুইপমেন্ট হুইচ পিক আপস the desired signal কে সে পিক আপ করে and reject the unwanted signal and demodulated the carrier signal to get back the original modulating signal. অরিজিনাল মডুলেটিং সিগন্যালকে পাওয়ার জন্য এখান থেকে ক্যারিয়ার সিগন্যালকে ডিমোডুলেট করে। এর ফাংশন কি, ফাংশন হলো intercept the incoming modulated signal, select desired signal and reject unwanted signal, amplify selected RF signal, detect modulated signal to get back original modulated signal, amplify modulated frequency signal. Design of receiver design holo the radio receiver has to be cost effective, এটা cost effective হয়, has to work according to application as the AM or FM signal, tune to and amplify desired radio station, filter out all other station, তারপরে demodulation has to work with all radio station regardless to carrier frequency. আমরা ক্লাসিফিকেশন অফ রেডিও রিসিভার যদি দেখি, ডিপেন্ডিং আপন অ্যাপ্লিকেশন, এম রিসিভার, এফএম রিসিভার, কমিউনিকেশন রিসিভার, টেলিভিশন রিসিভার, রাডার রিসিভার, ডিপেন্ডিং আপন ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস, টিউনড রেডিও রিসিভার যেটাকে টিআরএফ রিসিভার বলা হয়, আর সুপার হেটারোডাইন রিসিভার যেটা টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি টিআরএফ রিসিভার। আচ্ছা, তা আমরা টিআরএফ রিসিভার যদি দেখি তাহলে টিআরএফ রিসিভার দেখা যায় যে এই যে কিভাবে অ্যান্টেনার মাধ্যমে আরএফ এমপ্লিফায়ার 1, আরএফ এমপ্লিফায়ার 2, ডিটেক্টর, এএফ এমপ্লিফায়ার 1, এএফ এমপ্লিফায়ার 2, এই যে ওখানে এটা মডুলেটিং ওয়েভ আসলো, মডুলেটেড ওয়েভ, এটা মডুলেটেড ওয়েভ, তারপরে ওই আমার মডুলেটিং সিগন্যালকে বের করে ফেলছে মডুলেটিং সিগন্যাল, তারপরে স্পিকার সেটা আমাকে শোনাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি এই যে টিআরএফ এমপ্লিফায়ার যদি দেখি, সেটা হলো টিউনড রেডিও ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার, ডিটেক্টর থাকে, এফ এমপ্লিফায়ার, মডুলেটেড সিগন্যাল আমরা পাই। এটা তিনটা স্টেজ, আরএফ স্টেজ, একটা ডিটেক্টর স্টেজ এন্ড অডিও স্টেজ। 2 or 3 RF amplifier are required to filter and amplify the received signal to a level sufficient to drive the detector.
স্টেজ, ওইটা আমরা আগেরটাই এখানে আবার দেখানো হলো। আরএফ সেকশনের কাজ কি? ইউজ টু ডিটেকশন দ্য সিগন্যাল, তারপরে হলো ব্যান্ড লিমিট দ্য রিসিভড আরএফ সিগন্যাল এন্ড অ্যাম্পলিফাই দ্য রিসিভড আরএফ সিগন্যাল। এম ডিটেক্টরের কাজ হলো ডিমোডুলেটস দ্য এম ওয়েভস এন্ড কনভার্ট ইট দ্য অরিজিনাল ইনফরমেশন সিগন্যাল। অডিও সেকশনের কাজ হলো ইউজ টু অ্যাম্পলিফাই রিকভার্ড সিগন্যাল। TRF এর অ্যাডভান্টেজ হলো TRF is simple to design and allow the broadcast frequency 535 কিলোহার্টজ টু 1640 কিলোহার্টজ হাই সেন্সিটিভিটি। আর ডিসঅ্যাডভান্টেজ হলো at the higher frequency it produce difficulty in design, it is a poor audio quality। তারপর ড্রব্যাকস আছে instability, তারপর ভেরিয়েশন in BW, poor selectivity। ডিউ টু দিস ড্রব্যাক, এই ড্রব্যাকের কারণে টিআরএফ ইজ রেয়ারলি ইউজড, যার কারণে টিআরএফ কম ইউজ হয়। তারপরে যেটা চলে আসলো সুপার হেটারোডাইন রিসিভার। সুপার হেটারোডাইন শর্টকামিং অফ টিআরএফ রিসিভার আর ওভারকাম by the super heterodyne receiver. So heterodyne মানে হলো to mix two frequency together in a nonlinear device to transmit one frequency to another frequency using nonlinear mixing. It also known as frequency conversion, high frequency down convert to low frequency. A super heterodyne receiver convert all incoming radio frequency signal to a lower frequency known as intermediate frequency। তার ড্রব্যাক হলো এটার stability, as high frequency is down converted to IF, the reactance to stereo capacitance will not decrease as it was at higher frequency, resulting in increased feedback. No variation in bandwidth as IF ranges is 438 থেকে 465 কিলোহার্টজ। In case of M receiver mostly 455 কিলোহার্টজ, appropriate for Q limit 120। Better selectivity as no adjacent channel are peak due to variation in bandwidth। আমরা সুপার হেটারোডাইন রিসিভার যদি দেখি এইভাবে দেখা যাবে যে এন্টিনার মাধ্যমে কি হচ্ছে, এন্টিনার মাধ্যমে তারপরে সে ডিটেক্ট হচ্ছে, ফ্রিকোয়েন্সি মিক্সচার আছে, লোকাল অসিলেটর থেকে একটা সিগন্যাল যাচ্ছে, তারপরে আইএফ অ্যাম্পলিফায়ার সেটা অ্যাম্পলিফাই করছে, ডিটেক্ট করছে এফ ভোল্টেজ পাওয়ার অ্যাম্পলিফায়ার, তারপরে ফাইনালি আমরা পাচ্ছি। এটা আবার দেখানো আছে এখানে আরএফ সেকশন আছে, মিক্সচার কনভার্টিং সেকশন আছে, এফ সেকশন আছে, ডিটেক্টর সেকশন আছে, অডিও অ্যাম্পলিফায়ার সেকশন আছে। তাইলে আমরা আরএফ সেকশনটা যদি দেখি কনসিস্ট অফ এ pre-selector of an amplifier, pre-selector of a broad tuned band pass filter with an adjacent center frequency used to reject unwanted radio frequency to reduce the noise band। তার মিক্সচার যেটা করে এটা কনসিস্ট অফ মিক্সচার বা কনভার্টার সেকশন, it consists of a radio frequency oscillator and a mixture choice of oscillator depend on the stability and accuracy desired। তারপরে IF section কি করে consist of a series of IF amplifier and band pass filter to achieve most of the receiver gain and selectivity। detection section যেটা এটা to convert the IF signal back to back original information। তারপরে audio amplifier system comprises several cascaded audio amplifier and one or more speaker। আমরা যদি দুটার পার্থক্য দেখি, এটা নো ফ্রিকোয়েন্সি কনভার্সন, এটা ফ্রিকোয়েন্সি কনভার্সন থাকে, নো আইএফ, এটা ডাউন কনভার্ট আরএফ টু লোয়ার আইএফ। তারপরে হলো ইনস্টেবিলিটি, নো ইনস্টেবিলিটি, ডিফিকাল্ট টু ডিজাইন, tunable RF stages, main amplification takes place at IF, rarely used, এটা mostly used। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী এরই মাধ্যমে আমরা রেডিও প্রিন্সিপাল সম্পর্কে ডিটেলস জানতে পারলাম। তো সবাইকে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।